গাইস আজকে আমরা চলে গিয়েছিলাম বসিরহাটে, আর বাড়ি ফেরার পথে এমন ভাবে ফেঁসে যাওয়া বুঝতে পারি। তো চলো ব্যাপারটা তোমাদের সঙ্গে শুরু থেকে বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রাজি। তো গাইস বিষয়টা হচ্ছে এখন আমরা বার হয়ে গেছিলাম বসিরহাটে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমাদের ওই সাইডে খুবই কমই যাওয়া হয়, দরকার না বলে যাওয়া হয় না একদম। তো তারপর আমরা চলে আসলাম পাম্পে, এখান থেকে গাড়িতে তেল ভরে নিলাম, তারপরে হালকা করে টায়ার গুলো ঠিকঠাক হাওয়া আছে কি চেক করে আমরা বার হয়ে গিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে বসিরহাট প্রায় 30 কিলোমিটার। তোমরা কে কে বসিরহাট কলেজে পড়ো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা কে কে বসিরহাটের এদিক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে আমার সাথে ছিল আমার মামা রাশি ভাই, আর যেহেতু এদিকে তেমন একটা খুব আসা হয় না, সেই জন্য এদিকে আসতে বেশ ভালোই লাগে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি বসিরহাট ব্রিজ। তোমরা কে কে বসিরহাট ঘুরতে এসছো আর বসিরহাট জায়গাটা কেমন অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা এখন যাচ্ছি প্রায় বসিরহাট থেকে আরো 10-15 কিলোমিটার ভিতরে। আর এই জায়গাগুলো আর রাস্তাগুলো ভাই এত সুন্দর, কি বলবো তোমাদের। এমন রাস্তা হলে তো কোনো কথাই হবে না। ভাই দেখতে পাচ্ছ বসিরহাট ব্রিজ থেকে নেমে আমরা এমন একটা লোকেশনে চলে এসেছি, তারপর ওখান থেকে আরো বেশ কিছুক্ষণ জার্নি করার পরে চলে আসলাম এমন একটা লোকেশন। আর এখানে এসে এই রাস্তাটা থেকে আমার তো ভাই একদম আফ্রিকার জঙ্গলের কথা মনে পড়ছে। বিষয়টা হচ্ছে ওখানে গিয়েছিলাম একজনের বাড়ি একটু দরকার ছিল, তারপর বারোতি আকাশের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে যায় তোমাদেরকে কি বলবো, একদম পুরো আকাশ অন্ধকার নেমে এসেছে। শুনছিলাম বসিরহাটে নাকি একটা নতুন ক্যাফে ওপেনিং হয়েছে, পুরো দেখতে পাচ্ছ চায়ের কেতলির মতো, এটা কিন্তু পানির ট্যাঙ্ক, আর এটা কিন্তু দেখতে খুবই ইউনিক লাগছে। আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম চা আর চিকেন ললিপপ, সেটা আসতে কিন্তু 15-20 মিনিটেরও বেশি টাইম লেগে গিয়েছিল। তো তোমরা কে কে ক্যাফে এসছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ক্যাফেটার নাম কি সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। আমরা ওখানে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে আমরা বার হয়ে গেছিলাম ওখান থেকে। আর দেখো গাইস বসিরহাটে এসেই কিন্তু জ্যামে আমরা পড়ে গিয়েছি। এই জ্যামে আমরা প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো অবশেষে আমরা ওখান থেকে চলে আসলাম হারোয়া টেস্ট এন্ড বাইট। ওখান থেকে বোনের জন্য দুটো কেক নিয়ে বার হয়ে গেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।